মাহি ছোট্ট একটা ঘরে তার দাদির সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। তার দাদি 2 বেলা সেলাই করে যে কয় টাকা পেত তা দিয়েই তাদের সংসার চালাতো। দাদি, আমার অনেক ক্ষুধা লেগেছে, ঘরে একটুও খাবার নেই। আজ 2 দিন হয়ে গিয়েছে আমরা কিচ্ছু খাইনি। ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমার খাবার চাই দাদি, আমাকে খাবার এনে দাও। মাহি, দিদি ভাই, আমি চাই যেন তুই অভুক্ত না থাকিস, কিন্তু 2 দিন ধরে আমি সেলাই কাজ করতে পারছি না, যার কারণে ঘরে একটা টাকাও নেই। এখন আমি তোকে কিভাবে খেতে দেব বলতো? আমি একটা ব্যর্থ দাদি। দাদি দাদি, তুমি কান্না করো না। সরি, আমি তোমাকে কান্না করিয়ে ফেলেছি। দেখে নিও, একদিন সব ঠিক হয়ে যাবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দাদি, তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার একটুও ভালো লাগে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মাহি তার দাদির চোখ মুছে দেয়। তার দাদি তাকে জড়িয়ে ধরে। পরের দিন মাহি তার বান্ধবী রিয়ার সাথে জঙ্গলে ফল কুড়াতে যায়। মাহি, জঙ্গলে যদি আমরা কোনো খাবার পাই বা কোনো ফলমূল পাই, তাহলে আজকে আমরা সেগুলো রান্না করে খেতে পারবো। তোর দাদির জন্য কিছু ফল নিয়ে যাব, কেমন? হ্যাঁ রিয়া, 2 দিন ধরে আমি আর আমার দাদি কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে আমাদের। চল জঙ্গলের আরো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। তারপর তারা 2 বান্ধবী জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলের ভেতরে গিয়ে তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। 2টি পরী জঙ্গলের মাঝে বসে সোনার আর রূপার খাবার খাচ্ছিল। মাহি, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এগুলো কি সত্যিই সোনা আর রূপার খাবার? হ্যাঁ রে রিয়া, দেখ আমরা খাবারের জন্য কত কষ্ট করি, আর এই পরীরা সোনা আর রূপার খাবার খাচ্ছে। এগুলো কি সত্যিই দেখছি, নাকি এগুলো স্বপ্ন? তখনই উঠতে উঠতে সেখানে একটা জাদুকর্ণী চলে আসে। পরী, তোদের আমি কত খুঁজেছি, তোরা এখন থেকে আমার গোলাম হবি। আমি তোদের সোনা আর রূপার খাবারের রহস্য জেনে পৃথিবীর সব থেকে ধনী জাদুকর্ণী হয়ে যাব। জাদুকর্ণীকে দেখে পরী দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তখন মাহি আর রিয়া দৌড়ে সেই জাদুকর্ণীর কাছে যায় আর তার উপর ঢিল ছুঁড়ে মারে। তাদের ঢিলে জাদুকর্ণী তীব্রভাবে আহত হয়। তোদের এত বড় সাহস, তোরা আমার উপর হামলা করিস? তোদের আমি জীবিত ছাড়বো না, দেখে নিস। এই কথা বলে জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। 2 পরী রিয়া আর মাহির কাছে যায়। তোমরা 2 জন আমাদের সাহায্য করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমাকে বিশেষ একটি উপহার দিতে চাই। পরী তার জাদুর লাঠি ঘুরায় আর রিয়া আর মাহিকে একটা সোনার ও আরেকটা রূপার স্ট্রবেরি দেয়। এগুলো সোনা আর রূপার স্ট্রবেরি, এগুলো বিক্রি করে তোমরা অনেক ধনী হয়ে যেতে পারবে। তোমরা যদি এই স্ট্রবেরিগুলো মাটির নিচে পুঁতে রাখো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন ফল খেতে পারবে। তোমাদের জীবনে আর কখনোই কোনো কিছুর অভাব হবে না। পরী, আপনি কি সত্যি কথা বলছেন? তাহলে তো আমার দাদির আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরীগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মাহি আর রিয়া তাদের বাড়ি ফিরে যায় আর বাড়ি ফিরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখে। সেখান থেকে তারা প্রতিদিন যেই সব ফল পেত সেগুলো বিক্রি করত। এগুলো বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। মাহি বেটি,
তুই সত্যিই আমার জীবনটা বদলে দিয়েছিস। ঈশ্বর তোকে সারা জীবন সুখে রাখবে। এখন আমাদের কাছে আর কোনো জিনিসের কমতি নেই। এখন আমাদের উচিত আমাদের মতো গরিব লোকেদের সাহায্য করা। হ্যাঁ দাদি, এগুলো সেই পরীদের জন্যই সম্ভব হয়েছে। এখন আমাদের আর কখনোই ক্ষুধা সহ্য করতে হবে না। আর হ্যাঁ, আমি এটাও জানি, কখনোই কোনো কিছু দান করলে কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। তাই এখন থেকে আমরা গরিব লোকেদের সাহায্য করব, কেমন? এরপর থেকে রিয়া আর মাহি গরিব লোকেদের সাহায্য করতে শুরু করে। একদিন যখন রিয়া আর মাহি তাদের স্কুটি করে বাড়ি ফিরছিল, তখন সেখানে সেই জাদুকরনী এসে হাজির হয়। আমাকে চিনতে পেরেছিস তোরা? তোরা ওই দিন আমাকে আঘাত করেছিলি, আমাকে পরীদের সামনে নিচু করেছিলি, আমার প্রচেষ্টা ব্যর্থ করেছিলি। আজ আমি তোদের ছাড়বো না। দেখবো এখন তোদের কে বাঁচায়। হঠাৎ করে জাদুকরনীকে দেখে মাহি আর রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে সেই সোনার আর রূপার পরী চলে আসে। জাদুকরনী, তুই আবার সাধারণ লোকেদের বিরক্ত করতে শুরু করেছিস। আজকে আমি তোকে ছাড়বো না। দুই পরী তাদের জাদুর লাঠি ঘুরায় আর জাদুকরনীর উপর জাদু প্রয়োগ করে। এতে জাদুকরনী একটা বোতলের ভেতর আটকে যায়। জাদুকরনী বোতলের ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু পরীরা তার কোনো কথাই কানে নেয় না। তোরা আমাকে এখানে বন্দি করে একদমই ঠিক করিসনি। আমি তোদের ছাড়বো না। আমি তোদের দেখে নিব। একবার বের হতে দে আমাকে এই বোতল থেকে। এখন এই জাদুকরনী আর কখনোই তোমাদের বিরক্ত করতে পারবে না। আমরা ওকে এমন জায়গায় ফেলে দিয়ে আসবো যেখান থেকে ও আর কখনোই ফিরে আসতে পারবে না। আপনারা দুইজন তো জাদুকরনীকে বেশ ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের দুইজনের জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। মাহি আর রিয়া তাদের নতুন জীবনে ফিরে যায়। তারা তাদের দাদির জন্য অনেক বড় একটা বাড়ি কেনে। তোরা সত্যিই আমার স্বপ্ন সত্যি করে দিয়েছিস। আমি তোদের নিয়ে অনেক গর্ববোধ করি। হ্যাঁ দাদি, তুমি সব সময় আমার পাশে ছিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এখন আমাদের উচিত বেশি বেশি করে গরিব লোকেদের সাহায্য করা, কারণ এখন তো আমাদের কাছে সব কিছুই আছে, তাই না? আর দান করলে কখনোই কোনো কিছু কমে না, বরং বৃদ্ধি পায়। এরপর থেকে মাহি আর তার দাদি মিলে গরিব লোকেদের সাহায্য করতে শুরু করে আর তাদের জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।